নমস্কার। আজকে দেখাবো চিংড়ি পোস্ত। প্রথমে চিংড়িগুলো আমি এইভাবে কেটে ধুয়ে নিয়েছি, শিরগুলো বাদ দিয়ে দিয়েছি। কড়াইয়ে চিংড়িটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সর্ষে বাটা, পোস্ত বাটা, রসুন কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সামান্য। গ্রেভিটা মোটা হওয়ার জন্য আমি পেঁয়াজটা বেটে দিলাম। দিয়ে দিলাম টমেটো পেস্ট, এটা কুচি করেও দেওয়া যায়, আমি গ্রেভিটা মোটা হওয়ার জন্য এটা বেটে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিলাম সর্ষের তেল। এখন অল্প দেব, আবার শেষে আরও একটু দিতে হবে। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। আমি ঝালটা অল্প দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা বেটে দিতে পারেন। আমি ঝালটা কম খাই, সেই জন্য ঝালটা কম দিয়েছি। তবে লঙ্কা এরকম ছোট ছোট করে কুচিয়ে দেবেন। এইটা এইভাবে 15 মিনিট মতন রেখে দেবেন। 15 মিনিট পর আমি ফিরে এসেছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, ভালো করে এটা ঢাকা দিয়ে দিতে হবে। বেশ খানিকটা ফুটে গেলে গ্যাসটাকে আমি কমিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য জল। এই দেখুন ফুটতে শুরু করেছে, আমি ঢাকা দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। মিনিট 5 পর ফিরে আসব। গরম ভাতে চিংড়ি পোস্ত ভীষণ ভালো লাগে। এতে আপনারা ছোট ছোট করে বেগুনও দিতে পারেন, আমি দিইনি, আমার ভালো লাগে না বলে। এই চিংড়ি পোস্ত 8 থেকে 80 সকলেই ভালোবাসে। অনেকের পোস্ত অ্যালার্জি থাকে, সেই ক্ষেত্রে আপনারা তিল বাটা দিয়েও করতে পারেন। সাদা তিল ভালো করে পেস্ট করে দিয়ে এটা করতে পারেন। আপনারা জানেন যে চিংড়ি মাছ যখন ছাড়াতে হয় তখন ওপরে যে কালো শিটটা থাকে সেটা বাদ দিতে হয়, নিচের দিকেও একটা কালো শিট থাকে, সেটাও বাদ দিতে হয়। তা নাহলে যাদের অ্যালার্জি থাকে তাদের অ্যালার্জিটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একবার খুললাম, দেখুন রঙটা কি সুন্দর এসেছে, গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে। ঢাকা দিয়ে দিলাম আর একবার। আমি যে কোনো তরকারি বলুন, ঝালই বলুন, টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে দেওয়ার একটু চেষ্টা করি, তাতে গ্রেভিটা মোটা হয়। ফিরে এলাম, ঢাকাটা খুলে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, এতে গন্ধটা ভালো হয়, আপনারা জানেন। দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। প্রথমে দিয়েছিলাম, কিন্তু পোস্ত তো একটু লাস্টে তেল দিলে গন্ধটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। পোস্ত লাস্টে কাঁচা তেল অসাধারণ লাগে। হয়ে গেছে আমার চিংড়ি পোস্ত, একদম কম সময় নেয়। একটু চিংড়িটা বাছতেই যা সময় নেবে, তাহলে খুব ঝটপট রান্না হয়ে যায়, খেতেও ভারী চমৎকার হয়। এই যে ফুটছে চিংড়ি পোস্ত, আমি বাটিতে তুলে নিলাম। চিংড়ি পোস্ত আমার তৈরি, আপনারা খান, খুব ভালো লাগবে, খুব তাড়াতাড়ি হয়। আজকে রাখি, আবার দেখা হবে।